نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات لا إله إلا الله 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 পূর্ণ ভীতিহীন একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। আজও আমি আজকের জনতাকে বলতে চাই যে সন্ত্রাস চলছে বাংলাদেশে, মারামারি চলছে, হানাহানি চলছে, মানুষের জীবনের নিরাপত্তা নাই, শিক্ষাঙ্গনে ছাত্রদের জীবনের নিরাপত্তা নাই, লেখাপড়ার গ্যারান্টি নাই, রাস্তায় চলায় জীবনের নিরাপত্তা নাই। এই যে দুরবস্থা চলছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, অসদাচরণ, যা কিছু অমানবিক কার্যক্রম বাংলাদেশে চলছে, এই অবস্থা থাকবে না, এই পরিস্থিতি থাকবে না। এই পরিস্থিতির পরিবর্তন হবেই। এই সমাজ আমরা ভেঙে চুরে চুরমার করে দেব, নতুন এক সমাজ সৃষ্টি করব। সেই সমাজ হবে কোরআনের সমাজ, সেই সমাজ হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ। আমার গতকাল আমাদের দেশে শিক্ষাবিদ, চিন্তাবিদ, বুদ্ধিজীবী নাম ধরনের নামধারী এক শ্রেণীর লোকেরা কোরআনের সাথে সরাসরি বেয়াদবি করেছে। আহমদ শরীফ বলেছে পরকাল নাই, আল্লাহ বলছেন পরকাল আছে। আর আহমদ তো না, ওটা কি? এই আহমদ সে বলেছে পরকাল নাই, বিবাহ মানি না, কবর আযাব মানি না, দিন বিচার হবে তাও মানি না, অস্বীকার করেছে। এটাকে নিয়ে ঠাট্টা করেছে। আহমদ শরীফ লিখেছেন নিজে যে আল্লাহ বলতে কেউ নাই, মানুষ তাকে চিন্তা করে সৃষ্টি করেছে, স্রষ্টা বলতে কেউ নাই। তারপরে আর একটা মেয়ে লোক, আমি ওটার নাম নিতে ঘৃণাবোধ করি, এটি হচ্ছে চরম ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, নাস্তিক, জাহান্নামের কীট, ডাস্টবিনের আবর্জনা। এই মেয়ে লোকটি বলেছে, তার বইতে লিখেছে, বেহেশত হচ্ছে এক অসভ্য উদ্যান। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, আমলে সালেহ যারা করবে, নবীরা, ওলিরা, সিদ্দিকিন, সোহাদা সব যাবে জান্নাতে। আর সেই জান্নাতকে এই হাবিসা, এই নিকৃষ্ট ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহী মহিলা, এই সে বলেছে বেহেশত হচ্ছে এক অসভ্য উদ্যান। পৃথিবীর অতৃপ্ত বহুগামী পুরুষেরা তাদের থাকার জায়গা হবে ওই বেহেশতের মধ্যে। জোরে কর নাউজুবিল্লাহ। এই মেয়ে লোকটি সমগ্র নারী জাতির কলঙ্ক। ভারত, বাংলাদেশের শ্রেষ্ঠ শত্রু ভারত, এই শয়তানকে পয়সা দিয়া পুষতেছে। কলকাতায় দাওয়াত দিয়ে আনন্দ পুরস্কার দিয়েছে। সে তার বইয়ের মধ্যে, কত বড় নির্লজ্জই মেয়ে, বইয়ের মধ্যে লিখছে, বাসে বসে আমি যখন দেখি ছেলেরা পেশাব করার জন্য বাস থামলি, বাসের থেকে নেমে দেওয়ালের পাশে গিয়ে প্যান্টের বোতাম খুলে পেশাব করে, আর মেয়েরা চুপ করে বসে থেকে পেশাবের যন্ত্রণা নিয়ে কষ্ট পায়, আমি আনন্দ পাবো সেই দিন যেদিন মেয়েরাও বাস থেকে নেমে দেওয়ালের পাশে দাঁড়িয়ে পেশাব করতে পারবে। এটা কি একটা মানুষ? অসভ্য জানোয়ার একে জন্ম দিয়েছে, আল্লাহই ভালো জানে। আমার বন্ধুগণ, তার অসভ্যতার শেষ নাই। কোরআন নিয়ে ঠাট্টা করেছে, বলেছে আমার মা রাতের বেলায় ঝুলে ঝুলে সূরা ইয়াসিন পড়ে, আমি চিন্তা করি যে কত বাজে কাম করতেছে সে।
বলছে আল্লাহ পাক কোরআনের মধ্যে পুরুষকে বেহেশতের হুরিদের কাঁচা মাংসের লোভ দেখাইয়া, মদ খাওয়াবার লোভ দেখিয়ে তাদেরকে নামাজ রোজা করার জন্য বাধ্য করতেছে। বেহেশতে কি মদ পান করানো হবে? না, বেহেশতে মদ পান করানো হবে না। মদ তো নাপাক জিনিস। আল্লাহ পাক বলছেন বেহেশতে পান করানো হবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে আল্লাহ পাক শারাবে তাহুর পান করাবেন, যেটা নিজেও পাক এবং যে পান করবে সেও পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ যারা করেছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদেরকে উঠতে হবে, আজ হোক কাল হোক। আমি জানি না বাংলাদেশ সরকার ভারতের ভয়ের চোটে এই মেয়ে লোককে পুলিশ প্রহারা দিয়া পুষতেছে নাকি আমার বুঝে আসে না। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় রীতিমতো আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন এবং তাকে পুলিশ প্রহরার ভিতরে রেখেছে। বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী ওর তো ফাঁসি হয়ে যাওয়া উচিত। কথা বলেছে, আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করেছে। আর ইসলামের সব আইনের সাথে বিরোধিতা করার জন্য বাংলাদেশে যতগুলি পত্রিকা বেরিয়েছে তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে ভারতের রায়ের টাকায় পরিচালিত নিকৃষ্ট আবর্জনা পত্রিকা আজকের কাগজ। এই কাগজের একটা প্রবন্ধ লেখা হয়েছে আজ। সেই প্রবন্ধে লেখা হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি এমনি এমনি নিষিদ্ধ করা যাবে না, সম্ভব হবে না, এটাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে দিতে হবে। মাওবাড়ির আবদা ভারতের টাকা নিয়ে লাফালাফি করছে। আজকে তারা বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণার জন্য পায়তারা চালাচ্ছে এই পত্রিকার মাধ্যমে। এই পত্রিকার একমাত্র কাজ গোটা জাতিসত্তাকে দ্বিধা বিভক্ত করা, ইসলামের বিরুদ্ধে ইয়াং জেনারেশনকে খেপিয়ে তোলার জন্য আদা পানি খেয়ে লেগেছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। সংসদে পর্যন্ত এই বক্তব্য উঠানো হয়েছে, তাই না? সংসদে উত্থাপিত হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমি বলেছি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার করে ফেলেছিল রাশিয়া। রাশিয়ার যেই পার্লামেন্টে বসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, যে পার্লামেন্টের ঘোষণার বলে লক্ষ লক্ষ মুসলমানদেরকে জবাহ করা হয়েছে রাশিয়ায়, যে পার্লামেন্টের ঘোষণার বলে মসজিদ মাদ্রাসা ভেঙে চুরি একাকার করে দেওয়া হয়েছিল রাশিয়ায়, যেই পার্লামেন্টে বসে আলেম ওলামা পীর দরবেশদেরকে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল রাশিয়ার যে পার্লামেন্ট থেকে, সেই দেশ আজ আর আস্ত নাই, দেশটা টুকরা টুকরা হয়ে গিয়েছে। বাংলাদেশের পার্লামেন্টে আজকে যারা এই দুঃসাহসিক কথা বলছেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার কথা যারা উচ্চারণ করছেন, রাশিয়ার পার্লামেন্টের ইতিহাস ভুলে যাবেন না। বাংলাদেশে 11.5 কোটি তৌহিদি জনতার তৌহিদি রক্ত, তৌহিদি চেতনা সমস্ত সরকার বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বলেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল। ব্যবসা করো, ব্যবসার মধ্যে বরকত আসবে, সুদ নিও না, সুদ দিও না। আজকে সুদের প্রচলন চলছে। আল্লাহর আইন না থাকার কারণে এমন একটা জঘন্য ধরনের অপরাধ আমার জাতি করছে, সুদের মতো নিকৃষ্ট পাপের সাথে গোটা জাতি জড়ায় গেছে। ঠিক কিনা কর? সুদ খাওয়া এবং দেওয়া কি? জোরে বলেন কি? এই সুদের মধ্যে রয়েছে 70টি গুনাহ। তার ছোট্ট গুনাহ হলো নিজের মাকে নেকাহ করা। জোরে কর নাউযুবিল্লাহ। এই মারাত্মক গুনাহ
গোটা জাতি জড়িয়ে আছে। এই জন্যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি যে এখন বাংলাদেশে ইসলামী ব্যাংক চালু হয়েছে, সুদমুক্ত ইসলামী ব্যাংকিং বাংলাদেশে চালু হয়েছে। কোন আলহামদুলিল্লাহ। এতদিন সুদী ব্যাংকে লেনদেন করেছেন, তার না হয় একটা জবাব দিতে পারবেন কিয়ামতের দিন যে আল্লাহ, সুদমুক্ত ব্যাংক ছিল না, করবোটা কি? এই টাকা পয়সা নিয়ে বিপদে পড়ে গেছিলাম, চোরে নেবে, ডাকাতে নেবে, জীবন যাবে, তাই সুদী ব্যাংকে পয়সা রাখছিলাম। হয়তো একটা জবাব খোড়া অজুহাত খাড়া করতে হয়তো বা পারবেন। কিন্তু সুদমুক্ত ব্যাংক চালু হওয়ার পর সুদী ব্যাংকের সাথে যারা লেনদেন করছেন আর নামাজ রোজাও করছেন, কি জবাব দেবেন কোন কিয়ামতে? নামাজে রক্ত হয়ে গেছে, উজুর পানি নেই, কি করবেন? নামাজ ছেড়ে দেবেন? কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুম করে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন, এমন সময় উজুর পানির খবর এসে গেছে, কি হবে? তায়াম্মুম থাকবে না, ছুটে যাবে। ইসলামী ব্যাংক ছিল না বলে সুদী ব্যাংকগুলিকে তায়াম্মুমের মতো ব্যবহার করেছেন, কিন্তু ইসলামী ব্যাংক এসে গেছে, উজুর পানি এসে গেছে। এখন যদি সুদী ব্যাংকের সঙ্গে লেনদেন চালু রাখেন, মনে রাখবেন অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সুদের টাকা দিয়া গার্মেন্টস ফ্যাক্টরি করা হচ্ছে। উদ্বোধনের দিনে মৌলভী সাহেব, তাও পাওয়া যায়, অসুবিধা হয় না। মিলাদের দাওয়াত হয়েছে, কোনটাকে যে বানাইছে তা জানার দরকার কি, কিছু পয়সা তো হবে। মিলাদ পড়তে গেলেন, কোরআন তেলাওয়াত করলেন, দোয়া করলেন, বরকতের জন্য দোয়া করলেন। কোন জায়গায় বসে তেলাওয়াত করলেন আপনি? কার নামে দরুদ পড়লেন? কোন জায়গায় পড়লেন যে সুদের টাকা দিয়ে ঘরটা তৈরি হলো, আল্লাহর সাথে বাগাওয়াত করা হলো? আবার সেখানে সাইনবোর্ড লাগায়, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার প্রভুর অনুগ্রহ। নাউযুবিল্লাহ, প্রভুর অনুগ্রহ সুদের টাকা দিয়ে ঘর বানানো। কবি বলছেন, ये इमारत बनी है सूद से आए मेरे मुरब्बी, ये इमारत बनी है सूद से आए मेरे मुरब्बी, और उस पे लिखा है हादा मिन फضل रब्बी। এই বিল্ডিং তৈরি হয়েছে সুদের টাকা দিয়ে, আর এর বিড়ম্বনা, কি পরিহাস! সেই সুদের টাকার বিল্ডিং এর উপরে লেখা হচ্ছে হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করা হচ্ছে, দরুদ পড়ে উদ্বোধন করা হচ্ছে না, আল্লাহর সাথে বাগাওয়াত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলিতে, কলেজগুলিতে মায়ের কোল খালি করা হচ্ছে, পিতাকে কাঁদানো হচ্ছে। কত আশা করে ছেলে পাঠানো হয় কলেজ ইউনিভার্সিটিতে, আর সেখানে সামান্য নিজের দলের প্রাধান্য বিস্তার করার জন্য পরমা সহিষ্ণুতা নাই, সমানে হত্যা করা হচ্ছে। এভাবে হত্যা করা হচ্ছে রাজশাহীতে, হত্যা করা হচ্ছে ঢাকায়, চট্টগ্রামে, খুলনায়। আপনারা অবাক হবেন, খুলনায় যেভাবে হত্যা করল, একজন নেতৃস্থানীয় ব্যক্তি, তিনি খুলনায় গিয়ে বললেন, আমি লাশ চাই, লাশ চাই। তার উপস্থিতিতে ইসলামী ছাত্র শিবিরের দৌলতপুর বিএল কলেজের জিএস আব্দুল হালিম মুন্সি মসজিদে নামাজ পড়তে গিয়েছে, সেই অবস্থায় তাকে মসজিদের ভিতরে গুলিবিদ্ধ করেছে। জান বাঁচাবার জন্য এই ছেলে পার্শ্ববর্তী পুকুরের মধ্যে ঝাঁপায় পড়েছে, সেখান থেকে তাকে টেনে তুলে তাকে কোপানো হচ্ছে। সে প্রাণী প্রাণী বলে চিল্লাচ্ছে। এই অবস্থায় মসজিদের সিঁড়ির উপরে কাট করে তাকে জবাও করা হয়েছে। এরপরে খুলনা আলিয়া মাদ্রাসার ছাত্র, এতিম ছাত্র, দুপুর বেলায় খানা খেতে বসেছে। সেই খানা খাওয়া অবস্থায় তাকে গুলি করে, ছোরা দিয়ে কুপিয়ে কুপিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এভাবে প্রত্যেকটি শিক্ষাঙ্গনে এভাবে মানুষকে মারা হচ্ছে, ছাত্রদেরকে মারা হচ্ছে। যারা মারছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই
যারা তোমরা মানুষ হত্যা করতেছ, পাখির মতো শিকার করতেছ, মনে রেখো আল্লাহর বিচার দু রকমের হয়, একটা হয় দুনিয়ায় আর একটা হয় আখিরাতে। দুনিয়ায় তুমি যার সন্তানকে হত্যা করেছ, যার সন্তানকে হত্যা করে যার মা বাপকে কাঁদায়েছ, দুনিয়ার শাস্তিটা এভাবে আল্লাহ তোমাকে দিবেন, তুমিও নিহত হবে। তুমি যাকে হত্যা করেছিলে তার মা বাপ যেমন কেঁদেছে, তোমার মা বাপও তেমন কাঁদবে। তুমি যদি কাউকে হত্যা করে তার স্ত্রীকে বিধবা করে থাকো, তোমাকেও আল্লাহ হত্যা করাবেন এবং তোমার স্ত্রীও বিধবা হবে। তুমি যদি কাউকে হত্যা করে তার সন্তানকে এতিম বানায় থাকো, অবশ্যই তুমিও নিহত হবে, হত্যা হবে, নিহত হবে, আর তোমার সন্তানেরা এতিম হয়ে কাঁদবে, ভিক্ষাও মিলবে না, আল্লাহ এমন করে ছাড়বে। অন্যদেরকে তুমি যদি একটা গুলি করে কারো বুককে ঝাঁঝরা করে থাকো, অসংখ্য গুলি তোমার বুকটাকে ঝাঁঝরা করবে। আল্লাহর কসম, যেভাবে মানুষ মেরেছ এইভাবে এর থেকে নৃশংসভাবে তুমিও মরবে, কোনো সন্দেহ না। আল্লাহর এই বিচার